অবস্থা আপনাদের সবার? চলে আসলাম লাইভে আপনাদের সাথে দেখা করতে। প্রিয় অধমবাসী, কি অবস্থা আপনাদের সবার? দেখি আমি তো আমার টাইম মতো চলে আসছি। ইয়াস, সাউন্ড হচ্ছে যে একদম পারফেক্ট। এর আগে সাউন্ডটা একটু পেইন ছিল বলে আমাকে লাইভটা কেটে আরেকবার আসতে হয়েছে। দেখি আমি সেই আগের যে লাইভ, সেটা আগে আমি একটু ডিলিট করি, তারপর হচ্ছে যে বাকি কথা। দেখি 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 সবকিছু ঠিকঠাক আছে নাকি। দাঁড়াও, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমি একটু আগে লাইভটা ডিলিট করি। হ্যাঁ, সেটা ডিলিট করে দিলেই হচ্ছে। এই যে এটা এটা ডিলিট ডিলিট ডিলিট, ওকে ডিলিট। ঠিক আছে, এখন সবকিছু পারফেক্ট আছে। তো দেখি আপনারা সবাই বলেন। এই তো দেখা যাচ্ছে এবার। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের সবার? ওয়ালাইকুম আসসালাম রেজওয়ানা, ইয়াসিন, সুমাইয়া। হাসি খুশি। এক্সামের কারণে ক্লাস করতে পারতেছি না, খুবই দুঃখজনক বিষয় এটা, খুব 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 দুঃখজনক বিষয়। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এত কম যদি উপস্থিত থাকে তাহলে কেমন হবে? তাড়াতাড়ি দেখি সবাইকে একটু মেনশন করে দাও, তো মেনশন করে দাও যাতে তাড়াতাড়ি তোমার বন্ধু বান্ধবরা চলে আসে। আমরা আজকে একদম সময় নষ্ট করবো না, আজকে আমার একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের কারণে বাধ্য হয়ে তোমাকে আজকে সাড়ে সাতটা থেকে ক্লাস দিতে হচ্ছে আজকে। কি করবো, আর কিছু করার নাই। বুশরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান, আসি বুশরা, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফিয়ার্স ফ্যালকন, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি কিন্তু আজকে যেহেতু আমার একটা প্রোগ্রাম, সে প্রোগ্রামে যাইতেই হবে। এই জন্য হচ্ছে তোমার আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। বাকি হচ্ছে যে তোমরা তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেললে আমি তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো। একটানা ম্যারাথন কিছু তোমার ক্লাস করে ফেলবো। ত্রিকোণমিতি লেকচার 16-তে আমি ফাহাদ হোসেন শোভন তোমাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। এবং প্রতিদিন একই কথা। আলহামদুলিল্লাহ ভালো। স্যার ম্যাথলেস টি শার্ট কি পাবো না আমরা? ম্যাথলেস টি শার্ট তো আমি নিজে পাচ্ছি না। হ্যাঁ পাবা ইনশাল্লাহ, কোনো না কোনো সময় পাবা। আমরা কালকে ইংলিশ এক্সাম আর ম্যাথ ক্লাস করতেছি। ও বাহ, জোস। আজকে এত আগে আমি সকালবেলায় পোস্ট দিছি যে আজকে আগে ক্লাস নিবো, আজকে 7:30টায় ক্লাস নিবো, দেখছো? খবর নাই খবর নেই, অনেকে আসবে 8:30 বাজে ক্লাস করতেছে। স্যার আজকে কি ক্লাস শুরু হয়ে গেছে আগেই? ততক্ষণে 1 ঘন্টা ক্লাস শেষ। কালকে আইসিটি এক্সাম রে বাবা, এক্সাম যে দিছি কোনো ফিল আছে মনে হচ্ছে কেয়ারলেস টাইপ এক্সাম দিচ্ছি। হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর আসলে বেশি কথাবার্তা বলবো না। আজকে কোনো কথাবার্তা নাই, আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে। তোমরা অবশ্যই লাইভে থাকবা, সেই ইম্পর্টেন্ট আজকে ক্লাসটা একদম মেইন 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 অঙ্কগুলো আজকে দেখবো অনেকগুলো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এখনই শুরু করে দিব, আর কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? তো সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আপনারা নিজেরা কোনো কথা বলবেন না। এক্সামের কারণে স্যার ক্লাস প্লাস নোট করতে পারতেছি না, কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা ক্লাসগুলো করে নোটটা জমা দিয়ে দিবেন, আমি নোটগুলো দেখব। তো আপনাদের আশা করি মনে আছে প্রত্যেকটা সূত্রের কথা। এবং লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো সূত্র তোমার কি করে ফেলছিলাম, মনে আছে? এই যে তোমার এইটা sin 2a মানে 2 tan a divided by 1 plus tan square পড়ছিলাম। cos 2a মানে 1 minus tan square divided by 1 plus tan square পড়ছিলাম। tan 2a মানে হচ্ছে যে 2 tan a divided by 1 minus tan square পড়ছিলাম। এই তিনটে সূত্র আমরা লাস্ট ক্লাসে পড়ছি। বাকিগুলা বাকিগুলো আমরা আগেও পড়ছি। 2 sin c plus d by 2 cos c minus d by 2, মনে আছে? sin cos cos sin cos cos sin sin। এই যে দেখো, আগে এটা দেখা যেত না, এবার একটু এটাকে তুলে দিছি। লাস্ট ক্লাসে তুলছিলাম যাতে ঠিকঠাক ভাবে দেখা যায়। আচ্ছা, তো আরো কত সূত্র, sin a plus b sin a cos b plus cos a sin b, sin a minus b sin a cos b minus cos sin b। প্রত্যেকবার প্রত্যেকটা ক্লাসে এসে এসে খালি আমরা এই সূত্রগুলোর দিকে তাকাচ্ছি। দেখতে 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 আশা করি এই যে ফ্যামিলিয়ার একটা চেহারা, মানে এই যে ফ্যামিলিয়ার sin 2a কোথায় আছে, cos 2a কোথায় আছে, দেখতে দেখতেও তো মানুষের চেনা পরিচিত হয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটা দিন তোমার এই সূত্রগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। আচ্ছা, এবার ভালো কথা ভালো কথা, এবার আমরা অঙ্কে চলে যাব। আমার মনে হয় তোমরা লাস্ট ক্লাসে লাস্ট অঙ্ক পর্যন্ত সবকিছু পারফেক্টলি বুঝছিলা। আজকে আমরা একটা নতুন নতুন কিছু অঙ্ক করবো, এবং খুব খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করবো 7.4 এর। ওকে, ঠিক আছে? মনে আছে sin a plus b sin a minus b cos a plus b cos a minus b। আবার যখন ওই একের সাথে 2 এর যোগ, 1 থেকে 2 বিয়োগ, 3 এর সাথে 4 যোগ, 3 থেকে 4 বিয়োগ, তারপর আবার কি ছিল sin cos cos sin cos cos sin sin। আমার মনে পড়তেছে।
ঠিক আছে, তো আজকে আমরা একদম শুরুতেই নতুন ক্যাটাগরি একটা অঙ্ক চলে যাব। নতুন ক্যাটাগরি না, তোমাদের বই খুললেই তোমরা এটা পাবা। এইটাই ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, আজকে প্রথম অঙ্কটাই, এবং এটা অনেকবার তোমার আসছে। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ভালো করে করতে হবে। তুমি যদি ভালো করে মনোযোগ না দাও কিচ্ছু বুঝবে না, বলেছি। তো তোমরা যারা হাঙ্কি পাঙ্কি কমেন্ট করা শুরু করছো সবকিছু বন্ধ করে দাও। আজকে এখানে আমাদের একটু আলো কম, আমাকে জন্য দেখা যাচ্ছে কম, কারণ লাইট একটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা সবকিছু ঠিকভাবে দেখতে পাচ্ছ। এই যে আমাদেরকে বিশাল একটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ প্রমাণ করতে হবে জাস্ট ওয়ান, এটা কোনো কথা? এত বিশাল একটা জিনিস দেওয়া আছে, প্রমাণ করতে হবে জাস্ট ওয়ান। তো কি আর করার, লেফট হ্যান্ড সাইড দিয়ে যা দেওয়া আছে সর্বপ্রথম আগে আমি তা লিখবো। 16 দেওয়া আছে cos 2π/15, তারপর দেওয়া আছে cos 4π/15, দেওয়া আছে cos 8π/15, এবং দেওয়া আছে cos 14π/15। তোমরা একটা জিনিস বুঝো যে এই যে এত বিশাল জিনিস দেওয়া আছে শেষ পর্যন্ত কিচ্ছু থাকবে না, শেষ অব্দি কিচ্ছু থাকবে না। কি থাকবে? থাকবে ওয়ান। আরেকবার, এই যে এত কিছু দেওয়া আছে শেষ পর্যন্ত কিছু থাকবে না, থাকবে কি? ওয়ান। এটা প্রমাণ করতে হবে। তো তাহলে সবকিছু কিছু না কোনো উপায়ে আস্তে আস্তে মোকাবেলা যাইতে থাকবে। ঠিক আছে, কি উপায় মোকাবেলা যাবে, কি করতে হবে সেটা আমাদেরকে পারফেক্টলি বুঝতে হবে। এই অঙ্কে প্লিজ মনোযোগ দাও, প্লিজ মনোযোগ দাও, আর কেউ কোনো কমেন্ট করবা না, হ্যাঁ? ওকে, এই অঙ্কে যে প্রথমে cos 2π/15 আছে, এরপর দেখো পরেরটাতে 4π/15 আছে, পরেরটাতে 8π/15 আছে, এবং পরেরটাতে 14π/15 আছে। কিন্তু আমাকে প্রত্যেকটাতে বলতো 2π/15 আছে না? আরেকবার, প্রত্যেকটাতে বলতো 2π/15 আছে না? আছে। 4π/15 কে কি 2 ইন্টু 2π/15 লেখা যায় না? যায়। 8π/15 কে কি 2 ইন্টু 4π/15 লেখা যায় না? সরি, 4 ইন্টু 2π/15 লেখা যায় না? যায়। সেরকম একইভাবে 14π/15 কে 7 ইন্টু 2π/15 তোমার লেখা যায়। মানে মানে প্রত্যেকটার মাঝেই 2π/15 আছে। এজন্য এই অঙ্কটাকে একদম ইজি করার স্বার্থে প্রথমে আমরা একটা কথা লিখবো। ধরি 2π/15, এই যে প্রথমটা 2π/15 সমান থিটা। তোমাকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া পারবা না। আচ্ছা, এরপরে তাহলে দেখো তো কি লেখা যায় এটাকে। 16, এই 2π/15 কে তুমি যদি থিটা দ্বারা প্রকাশ করো, ছোট্ট করে ফেললা, তো তাহলে আমাকে বলো তো cos 4π/15 কে কি লেখা যাবে? 2 ইন্টু 2π/15, তাহলে 2 থিটা লেখা যাবে না? যাবে। cos, দেখি বলো তো 8π/15 কে কি লেখা যাবে? 4 ইন্টু 2π/15। তো 2π/15 যদি থিটা হয়, তাহলে এখানে কি 4 থিটা লেখা যাবে না? অবশ্যই 4 থিটা লেখা যাবে। আমার মনে হয় বুঝে গেছো তোমরা। আর ডেফিনেটলি এটাকে লেখা যাবে cos 7 থিটা। কেন? কারণ 14π/15 কে লেখা যাবে 7 ইন্টু 2π/15। তো তাইলে এখানে লেখা যাবে 7, এই পুরোটা থিটা, 7 থিটা লিখে দিছি, 7 থিটা। আমার মনে হয় তোমরা সবাই বুঝছো যে আমি এই প্রথম লাইনটা কিভাবে লিখতে পারছি। ঠিক আছে, এবার এবার সূত্রগুলার সম্পর্কে তোমাদের একদম পারফেক্ট ধারণা থাকতে হবে, নালে কিন্তু পারবা না। সূত্রগুলার সম্পর্কে তোমাদের একদম পারফেক্ট ধারণা থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তুমি বলতে পারো স্যার কেন এই কথাটা আপনি কেন বললেন, এই কথাটা আপনি কেন বললেন? বলছে এটা কারণে। এদিকে দেখো 16 আছে না? মনোযোগ দিতে হবে। 16 আছে না? নাই, 16 আছে। এই 16কে আমি যদি নিচে একটা সাইন থিটা ভাগ করি, তুমি বলতে পারো স্যার হঠাৎ করে দুনিয়া জাহানের বাদ দিয়ে আপনি একটা সাইন থিটা কেন আনলেন? দেখো এটাই প্র্যাকটিস করে অর্জন করতে হবে। তাইলে আমাকে বলো দেখি, এখানে আরেকটা কি সাইন থিটা আসবে না? আসবে না? আসবে। বাকি যা আছে cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা যা আছে সব লিখে ফেলছি। তাহলে আরেকবার নিচে একটা সাইন থিটা ভাগ দিছি, এখানে একটা সাইন থিটা আসছে। এখন আমাকে বলবা এই যে এক্সট্রা একটা সাইন থিটা আনলাম, এটা তুমি প্র্যাকটিস করা ছাড়া তুমি কেমনে পারবা ভাই? কোনোভাবে পারবা না। ত্রিকোণমিতি একটা হিউজ লেভেলের প্র্যাকটিসের ব্যাপার। তারপর আরেকটা ব্যাপার আছে, এই যে এখানে 16, তুমি আমাকে বলো তো এটাকে লেখা যায় না 8? আর নিচে সাইন থিটা আছে, খুব ভালো কথা। তুমি বলো স্যার 8 কেন, এখানে তো আছে 16। তো তাহলে আমাকে বলো এখানে 2 লিখতে হবে না? হবে। তাহলে 8 2 × 16,
আর তুমি বলবো স্যার এরকম করে কেন লিখছেন, এই যে দেখো এখানে তোমার আগে থেকে কি আছে, সাইন থিটা কস থিটা, তাহলে আগে থেকে কি ছিল, কস 2 থিটা, কস 4 থিটা, কস 7 থিটা। তা এখন তুমি কি আমাকে বলতে পারবা এই 2 সাইন থিটা কস থিটা, এই 2 সাইন থিটা কস থিটা দিয়ে তুমি কোনো সূত্র জানো? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করছি। তুমি বলতে পারো স্যার কেন এটা কি এরকম করে আনতে হইলো কেন, সেটা কিছুক্ষণ পরে বুঝে যাবা। আগে বলো 2 সাইন থিটা কস থিটা মানে কি জানো? এই যে দেখো 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, মানে সাইন 2 এ দিয়ে তুমি সূত্রটা শিখছো, সাইন 2 এ মানে 2 সাইন এ কস এ, আর তাহলে সাইন 2 থিটা মানে হবে 2 সাইন থিটা কস থিটা, একই জিনিস, এ এর জায়গায় থিটা। তো তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। আচ্ছা, সো তাইলে আমরা এখন এই জায়গাতে বরাবর বসায় দিতে পারবো 8 বাই সাইন থিটা ইন্টু, এই জায়গাতে বসিয়ে দিতে পারবো সাইন 2 থিটা, সাথে আসবে কি কস 2 থিটা, সাথে আসবে কি কস 4 থিটা, সাথে আসবে কস 7 থিটা। ভালো কথা। এখন কিন্তু চাইলে আরেকটা লাইন লেখা যায়, দেখো তোমরা কি বুঝতেছো নাকি, 2 সাইন থিটা কস থিটাকে সাইন 2 থিটা লিখছি, পাশে দিয়ে আবার কিন্তু কস 2 থিটা আছে, কিন্তু এখানে একটা 2 নাই। হ্যাঁ, কিন্তু চাইলেই আমরা এই 8 থেকে আবারও ধার করতে পারবো। আমরা যদি একটু ধার করি, তুমি বলতে পারো স্যার ধার কেমনে কি কেমনে কি, আপনি কি বলতেছেন? দেখো ইজিলি ধার নেওয়া যায়। কেন আমাকে বলো তো দেখি, এই 8 কে চাইলে যদি আমি এখানে একটা 4 লিখি, তাইলে এখানে একটা 2 লিখি, 4 দুগুণা 8 হয়ে গেল না আবার? তো নিচে কি ছিল, নিচে যেরকম আছিল বিচার সাইন থিটা, সে তো ওরকম রয়ে গেছে, ওকে নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। তাহলে 4 দুগুণা 8, তো তাইলে এখানে যদি আবার লিখি এই যে যা ছিল সাইন 2 থিটা কস 2 থিটা কস 4 থিটা কস 7 থিটা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তুমি বলতে পারো স্যার আপনি কেন কেন এটা লিখছেন? দেখ আমি ইচ্ছা করে কিন্তু এটাকে দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে কাটি নাই, কারণ এখান থেকে যে এটা আসছে এটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য। এবার আমাকে বলো দেখি, আবারও আবারও 2 সাইন থিটা কস থিটা সূত্র হয়েছে না হয় নাই? তুমি বলতে পারো স্যার হয়েছে, কিন্তু বরাবর মিলে নাই। কেন? কারণ স্যার আমরা শিখছি সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, কিন্তু স্যার আমাদের এখানে আসছে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা। স্যার আমরা শিখছি থিটা থিটা, তখন এখানে থিটা, তো স্যার এখানে আসছে তো এবার 2 থিটা 2 থিটা, তো থিটার স্থল এখন 2 থিটা যেহেতু আসছে, তো তাহলে এটার সূত্র কি হবে? এটার সূত্র হবে সাইন 2 ছিল থিটার পরিবর্তে 2 থিটা, থিটার পরিবর্তে 2 থিটা, তো তাহলে এখানেও থিটার পরিবর্তে কি আসবে 2 থিটা। তোমরা কি কিছু বুঝতে পারো? আমি কিন্তু একদম সুন্দর করে বরাবর সবকিছু দেখাই দিছি। একটা কাজ করে এটাকে সাদা কালার দিই, তাহলে তোমাদের মেবি দেখতে একটু সুবিধা হবে। আমি আরেকবার বলবো, তোমরা মনোযোগ দাও। দেখো একদম সহজ ভাই, একদম কঠিন কিচ্ছু না। একবার নতুন করতেছো তো একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো তাইলে দেখো 2 সাইন থিটা কস থিটা থেকে সাইন 2 থিটা লিখছি, যা ছিল তা বসাই দিছি। এখানে আবার কেমন জানি আগেরটার মতন একটা ফরম্যাট ক্রিয়েট হচ্ছে, সাইন 2 থিটা কস 2 থিটা, কিন্তু একটা 2 ছিল না, আমরা 8 কে ভেঙে 4 ইন্টু 2 লিখছি, তাহলে একটা 2 আসছে, 2 সাইন থিটা কস থিটা। এটাও এটার মতন ফরম্যাটে পড়ে গেছে, কিন্তু ফরম্যাটে পড়ার পরেও থিটার জায়গায় আসছে 2 থিটা, থিটার জায়গায় আসছে 2 থিটা। তো তুমি যখন এই সূত্রটা শিখছো 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে 2 সাইন 2 থিটা কস 2 থিটা হবে সাইন 2 থিটা। কেন কেন কেন? কারণ থিটার পরিবর্তে 2 থিটা, থিটার পরিবর্তে 2 থিটা, তাহলে এখানেও থিটার পরিবর্তে 2 থিটা হবে না? তো তাহলে এটাকে কি লেখা যাবে? সাইন 2 ইন্টু 2 সাইন 4 থিটা লেখা যাবে না? যাবে না, 100% যাবে। সো তাইলে তাইলে এখান থেকে আমরা আসলে লিখতে পারবো, এখান থেকে আমরা আসলে লিখতে পারবো যে এটা হচ্ছে সাইন 4 থিটা, মানে সাইন 4 থিটার সূত্র হচ্ছে এটা। তোমরা কি বুঝতে পারছো? সাইন 4 থিটা মানে 2 সাইন 2 থিটা কস 2 থিটা। তো কিভাবে লিখবো এটা আমরা?
কিভাবে লিখবো দেখো, একদম সহজ, কঠিন না। এই যে 4/sin θ যা ছিল তা লিখে দিছি। 4/sin θ যা ছিল তা আমরা কোথায় লিখবো? এখানে, এখানে দিয়ে ধরিটা রাখি নাকি? বুঝছো তো, এখান থেকে লিখছি আর কি। যা, তো তাহলে 4/sin θ যা ছিল তা লিখছি। আর এই 2sin2θ cos2θ কে কি লেখা যাবে? sin4θ। তাহলে লিখে দিলাম sin4θ ইন্টু ইন্টু সাথে আছে কে? cos4θ। তোমরা আমার মনে বুঝে যাচ্ছ জিনিসটা কি হবে। cos4θ ইন্টু সাথে আছে কি? cos7θ। তো লিখলাম cos7θ। তোমরা আমাকে আরেকবার বলো তো, আরেকবার বলো তো, এটা আবারও মিলে গেছে না? কিন্তু এখানে কি আবারও 2 আছে? 2 নাই। তাহলে আবার যদি এখানে 2 লিখি, তাহলে একটা 2, 2 দুগুণা 4, নিচে sin θ ছিল, sin θ লিখলাম। আর এখানে এবার sin4θ cos4θ ইন্টু cos7θ। এগুলা ত্রিকোণমিতির, ত্রিকোণমিতির কোর মেইন 7 এর মেইন অঙ্ক চলে যাচ্ছে। তো তোমরা যদি এগুলাতে 100% মনোযোগ না দাও, স্ক্রিনের দিকে ভালো করে না তাকাই থাকো, আমার কথাগুলো যদি না বুঝো, মানে না বুঝার চেষ্টা করো, তাহলে কিন্তু পেইন হয়ে যাবে। তোমরা কিন্তু পরে যে পেইন খাবা। যদিও রেকর্ড ক্লাস আছে, চাইলে বারবার দেখলে তোমাদের হয়ে যাবে, কিন্তু এখনই বুঝে যাও কি হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তুমি আমাকে বলো তো দেখি আরেকবার, তাইলে এই ফরম্যাটটা আসছে না? দেখো প্রত্যেকবার এই ফরম্যাট আসতেছে। এটা আসছে sin2θ লিখছি, এটা আসছে sin4θ লিখছি। কে, আমার মনে হয় অনেকেই বুঝে গেছে এখন এটা কেউ কিভাবে লিখতে হবে। দেখি আরেকবার, আরেকবার আমি লিখবো। হ্যাঁ দেখি, আরেকবার বলবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। sin2θ মানে আমরা জানি 2sin θ cos θ। এবার আমাকে বলো কি আসছে এখানে? এখানে আসছে 2sin4θ ইন্টু cos4θ। তো তাইলে থিটার জায়গায় 4θ আসছে। তো তাইলে এবার কি লেখা যাবে? 2 থিটার জায়গায় কি লিখতে পারবো? 4θ। বুঝছো কথাটা? থিটার জায়গায় কি লিখতে পারবো? 100% থিটার জায়গায় লিখতে পারবো 4θ, থিটার জায়গায়। তো এটাকে কি লেখা যাবে? আলটিমেটলি লেখা যাবে sin 2 দুগুণা 4 sin8θ। মানে sin8θ মানে 2sin4θ cos4θ। বুঝছো? একদম সহজ। তো তাহলে আগে থেকে ছিল 2/sin θ ইন্টু এই পুরোটাতে লেখা যাবে sin8θ। লিখলাম sin8θ। সহজ তো ভাই। 2sin θ cos θ যদি sin2θ হয় 2, তাহলে 2sin2θ cos2θ হবে sin4θ। আবার 2sin4θ cos4θ হবে sin8θ। বুঝছো? তোমরা একটা কাজ শর্টকাট শিখাই দিই তোমাদেরকে। কি করবো জানো? আমাকে বলো থিটার আগে কত আছে? 1, তাহলে 2 ইন্টু 1, এখানে 2 হবে। থিটার আগে কত আছে? এখানে 2, তাহলে 2 দুগুণা, 2 দুগুণা 4 হবে। এবার বলো থিটার আগে কত আছে? 4, তাহলে 4 দুগুণা এই যে 8 হবে। বুঝছো কথাগুলো? সহজ। এবার cos7θ লিখলাম cos7θ। তুমি বলতে পারো যে স্যার এবার তো মিলে নাই, এতক্ষণ তো মিলে যাচ্ছিল 4 4, এখানে মিলে যাচ্ছিল 2 2, থিটা থিটা, খুব তো স্যার আপনি মজা করতেছিলেন। কিন্তু আপনি তো এখন আর পারলেন না, কারণ এবার তো sin8θ cos7θ। স্যার এবার আপনি কি করবেন? এবার আরো সহজ। এবার আরো সহজ কেন দেখে আমাকে বলো। 2sin A cos B সূত্র পড়ে? 2sin A cos B এর সূত্র পড়ে না? কিরে ভাই, 2sin A এর জায়গায় কি 8θ, B এর জায়গায় কি 7θ, তাহলে 2sin A cos B। দেখি আমরা 2sin A cos B কোথায় শিখছি আমরা? এই যে 2sin A cos B, আমরা কি এটা শিখছি? দেখছো, এটা পাইছি, এখান এটা অ্যাপ্লাই করব, এটা পাইছি, এটা অ্যাপ্লাই করব। sin A plus B plus sin A minus B, আরেকবার sin A plus B plus sin A minus B। প্রত্যেকবার আমি সূত্র দেখাই দিই। আমি আর কি করতে পারি তোমাদের জন্য বলো? বাকি তো তোমাদেরকেই প্র্যাকটিস করতে হবে, আমার দ্বারা তো আর কিছু সম্ভব না। ঠিক আছে না? 2 sin A cos B মানে কি? sin A plus B plus sin A minus B। তো আসো, 2 sin A cos B মানে আগে থেকে একটা 1/sin θ ছিল, এটাকে লিখে রাখি। তো বাকি 2 sin A cos B মানে sin A plus B, A plus B into sin into sin A plus B plus sin A minus B plus sin A minus B, A minus B।
দেখছো আমি তো সূত্র অ্যাপ্লাই করছি, আমি আর কি করছি এখানে নতুন। আর তুমি যদি সূত্র অ্যাপ্লাই না বুঝো তাহলে হবে। 2 sin a cos b মানে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, বারবার ঘ্যানো ঘ্যানো করতে থাকি যাতে কানের মধ্যে ভালো করে ঢুকে। তো এবার আমাকে বলো তো, এখানে আছে 1/sin θ, এখানে কি আসতেছে sin 15θ, 8 7 15, আর এখানে কি আসতেছে শুধু আসতেছে sin θ। ঠিক আছে না? ঠিক না বে? ঠিক ঠিক। এইটা লাইনটা যদি আমি উপরে তুলে দিই তাহলে আমার ভেজালি শেষ, সব সুন্দর মতন করে জায়গা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এবার বলো আমাকে 1/sin θ ভিতরে গুণ যাবে না? যাবে না? যাবে না, অবশ্যই যাবে। 1/sin θ যদি গুণ যায় তাহলে এখানে কি হবে sin 15θ, নিচে আসবে কত sin θ, প্লাস প্লাস sin θ/sin θ, একসাথে মোকাবেলা করলে 1 হবে না? এই বুঝছো তোমরা, একসাথে মোকাবেলা করে দিলাম 1। ঠিক আছে, এবার একটা আমাকে কথা বলো, এই যে তোমরা ধরি দিয়ে আরেকটা লাইন লিখছিলা, ঠিক আরেকটা কালার দিয়ে লেখছো না, তাহলে আমাকে বলো তো এখান থেকে কি আরেকটা লাইন লেখা যাবে না? 15θ যদি এটাকে গুণ দিই তাহলে 2π = 15θ। প্রথমেই তোমরা কিন্তু ধরে নিয়েছিলে এটা, মানে আমি ধরে নিয়েছিলাম, যাই হোক। তো 2π/15 = θ, এটা ধরে নিছি না? 15 যদি গুণ দিই তাহলে 2π = 15θ না? তাহলে আমারে বলো এই যে 15θ, এই যে 15θ, এই 15θ মান কত? 15θ মান হচ্ছে 2π। তো তাইলে তাইলে 15θ মান যদি 2π হয়, তাইলে এবার আমাকে বলো তো, আমাকে বলো তো আমরা কি এখানে সাইন সাইন 15θ জায়গায় 2π কি বসাই দিতে পারি না? পারি না? পারি। নিচে কি আছে? নিচে আছে তোমার sin θ। ওকে, ভালো কথা। প্লাস কি আছে? প্লাস আছে তোমার 1। তোমরা কি জানো 2π মানে কত? 180 না? 2π মানে কত? 180। তোমরা কি জানো যে সাইন 180 মান 0? 1 বলে সাইন 180 মান কত? 0। তাহলে 0/sin θ মানে 0, 0 + 1 মানে 1, মানে আমাদের আলটিমেট রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তোমরা কি বুঝছো? একটা অঙ্ক করার জন্য কতগুলা সূত্র, কতগুলা কথা আমাকে বলতেছে। আমরা 100% এটাকে বলবো প্রাউডলি প্রুভড, এটাকে বলতেই হবে যে প্রাউডলি প্রুভড। তো এখন তুমি বলতে পারো স্যার যে এই যে আপনার সাইন 180 মান যে 1 0 কিভাবে বুঝবো? ক্যালকুলেটর দাও ভাই, সাইন 2 × 100। আল্লাহ কি বলতেছে আমি এটা দেখছো, আমার মাথা নষ্ট যে সাইন পাই মানে 100, সাইন 360 এর মান 0, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক। সাইন 180 এর মান তো মানে -1, সাইন 180, 180 এর মান, সাইন 180 এর মান দেখি তো, সাইন 360 হবে। ভুলেও দেখেছি, আল্লাহ দেখছে অবস্থাটা। ওহো, দিন দিন যে নিজের ব্রেন এত বাজে অবস্থা, দিন দিন যে নিজের ব্রেনের এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে। সাইন 180 মান জানি কত ছিল? 0। আচ্ছা, চিত্র তাকলে বোঝাচ্ছে 180 পর্যন্ত 0। হ্যাঁ, 360। ওহো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, দেখছিস অবস্থাটা আমার? সাইন চিত্র কি ভাই? এই যে 180 360 না? তো তাহলে 180তেও তোমার 0, 360এও তোমার কি 0? তাহলে 100% তোমার, 100% তোমার সাইন 180ও 0 হবে, সাইন 360ও 0 হবে। তো ওই 180, এখানে 2π আছে, তাহলে 2 × পাই, পাই মানে 180, 2 × 180 মানে 360, সাইন 360 এর মানও 0, তাহলে 0/sin θ মানে 0, 0 + 1 মানে 1। আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাই দিতে পারছি কোনো অসুবিধা ছাড়াই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখি এবার বলো, বুঝছো নাকি? ইয়েস, হ্যাঁ, সাইন 180 0, কিন্তু সাইন 360 হবে। এই তো বলে দিছি তো, 360, 0 0 0। ওয়াও, প্রাউডলি প্রুভড। এই যে বুঝে গেছো তোমরা, একটা অঙ্ক করতে গিয়ে যে দেখছো কত কথা বলতে হয়েছে, ওয়াও প্রাউডলি প্রুভড সবাই লিখতেছে, জোস জোস। কিন্তু আজকের ক্লাসে যে এত উপস্থিত কম, আমার কিন্তু খুব ম্যাচ খারাপ হচ্ছে জিনিসটা দেখে। অন্য কিছু আসলে আরো প্যারা হতো। বুঝছি স্যার, ডান। আচ্ছা, এই যে দেখছো একটা অঙ্ক করতে আমাদের কতগুলো কথা বলতে হয়েছে, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দিছি না? বাকি আমি কি করবো বলো এখন তোমাদেরকে? আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা। স্যার ম্যাথটা এত ফান ছিল, জাস্ট হ্যাঁ ফানই ছিল আসলে, সত্যি কথা এটা মজাই ছিল। ঠিক আছে, প্রত্যেকবার এই অঙ্কের একটা নাম দিই আমরা, হ্যাঁ, এই অঙ্কের নাম দিলাম আমরা ধারের অঙ্ক, ধারবাকি অঙ্ক, ধারবাকি।
এই অঙ্কের নাম দিলাম ধারবাকি অঙ্ক। কেন ধারবাকি অঙ্ক বলো তো? এই যে বেচারা এতে একবার 16 থেকে ধার নেয়, একবার 8 থেকে ধার নেয়, একবার 4 থেকে ধার নেয়, খালি ধারবাকি নিতে নিতে, যাই হোক ধারবাকির অঙ্ক আমরা করে ফেললাম। আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখে আর কোনো ভয় পাবো না, আমরা কোনো কথাবার্তা না বলি। হ্যাঁ, নেক্সট অঙ্কটা দেখলে প্রথম দেখাতেই ভীতিকর, প্রথম দেখাতেই ভীতিকর। সে sec x equal to 2 ডিভাইডেড বাই রুট ওভার, ভাই দুইটা রুট আছে, বেশি নাই, এত ভয় পাইও না। এই যে একটা রুট, এই যে দুইটা রুট, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা সহজ অঙ্ক, ঠিক আছে? দেখি আমরা প্রমাণ করি, লেখো সবাই। প্রমাণ করে যে sec x equal to 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। ওকে, তো তাহলে লেফট হ্যান্ড সাইড দিই। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি আছে, sec x আছে। তুমি বলতে পারো স্যার এই একমাত্র sec x থেকে আপনি এত বড় প্রমাণে কিভাবে যাবেন? এটাও আসলে ওয়ান কাইন্ড অফ, এটা ধারাবাহিক অঙ্ক, এটার নাম হচ্ছে যে জোর করে নিয়ে আসার ভালোবাসার গল্প। এটা হচ্ছে জোর করে আনার গল্প, ঠিক আছে? জোর করে আনার গল্প তোমরা কি আশা করি বুঝতেছো না কেন? কিছুক্ষণ পরে বুঝে যাবা। আগে বলো sec x কে কি 1/cos x বলা যাবে? তুমি বলতে পারো স্যার কেন বলছেন, কারণ ওই যে দেখো cos x আছে। আচ্ছা, তা তো ঠিক আছে, কিন্তু তুমি আরেকটা কথা বলতে পারো, আচ্ছা স্যার sec x কে তো 1/cos x আনছেন, ভালো কথা, কিন্তু স্যার এখানে তো উপরে আছে 2, এখানে যে স্যার আছে 1, আপনি তো আর যাই কিছু করেন জীবনে, এখানে তো আপনি 1 কে তো আর 2 আনতে পারবেন না। পারবো? গর্ধবগল, কখন? যখন উপরে একটা 2 দিব, নিচেও একটা 2 দিতে হবে, ওই কন্ডিশনটাতে পারবো, এছাড়া কি পারবো? এই যে কি পরিমাণ সাকসেস আমাদের, দেখো আমাদের কি পরিমাণ সাকসেস, অলরেডি উপরের সাথে আনসার মিলে গেছে, ওয়াও 2 হয়ে গেছে 2, বাহ কি শান্তি লাগে না? জি না, মাত্র কাজ শুরু হয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতেছো sec x কে 1/cos x বলা যায়, উপরে আছে 2, একটা তো 2 আনতে হবে, এছাড়া তুমি কেমনে 2 মিলাবা বলো? 1 কে কি জীবনে 2 বানানো যায়? তাহলে হরে লবে 2 গুণ করতে হবে, এছাড়া জীবনে 2 আসবে না। আচ্ছা, এটা একটু সরাও। তাইলে এবার বলতে পারো যে স্যার তা তো বুঝে গেলাম, এবার কি করব? দেখো উপরে 2 আসছে মানে একদম লাস্ট লাইন অব্দি পর্যন্ত আর উপরে নিয়ে টেনশন নেই, লাস্ট লাইন অব্দি পর্যন্ত উপরে নিয়ে টেনশন নাই, তো তাহলে এটা নিয়ে টেনশন। ভাই রুট আছে না, আছে নাকি বলো? তাহলে কোনো না কোনো ভাবে রুট আনতে হবে না? তো বলছো আচ্ছা ঠিক আছে রুট আনবো, কিন্তু রুট আনলে তো স্যার স্কোয়ার আনতে হবে, আনবো। এই যে ধর একটা রুট আনলাম আমি, হ্যাঁ, কিন্তু আমাকে বলো তো এই 2 কে তখন কি আর 2 লেখা যাবে নাকি 4 লিখতে হবে? মনোযোগ 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 মনোযোগ, কেউ কোনো কমেন্ট করবা না। অনেকে এত এত কমেন্ট করতে, স্যার কি আল্লাহ, এগুলো কি ধরনের কথা? স্যার কাউকে জোর করতে চায় না, বাট ধারও নিতে চায় না, এখন কি করা যায়? আরে ওই যে আর কোনো কথাবার্তা, আর কোনো কথাবার্তা বলবো না এখন, সম্পূর্ণ আমি আর কারো কমেন্ট যাতে এখানে না দেখি এখন, ঠিক আছে? সম্পূর্ণ এখানে। তো তাহলে 2 টাকা আসছে, এখন বলো এখানে যেহেতু আমাদের অ্যান্সারে রাইট হ্যান্ড সাইডে রুট আছে, তাহলে রুট আনতে হবে, কিন্তু তখন কি আর এটাকে 2 লেখা যাবে? তখন লিখতে হবে 4, কেন? কারণ √4 মানে 2, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর কি তখন cos x লেখা যাবে না? তখন কি লিখতে হবে? cos স্কোয়ার x লিখতে হবে। কেন? কেন? কারণ √cos স্কোয়ার x মানে cos x, দেখো এবার ব্যালেন্স হয়ে গেছে, বুঝছো জিনিসটা? আমি যদি রুট আনি তাহলে আমার 2 কে লিখতে হবে 4, cos x কে লিখতে হবে cos স্কোয়ার x, এছাড়া জীবনে তুমি ব্যালেন্স করতে পারবা না। তো ঠিক আছে, এবার আমি আরেকটা লাইন লিখবো এখানে। এবার আমি যদি এই লাইনটাকে কিভাবে লিখতে চাই, দেখো 2 তো উপরে 2ই আছে, দেখো এই 4 কে তোমার কি মনে হয় না 2 ইন্টু 2 cos স্কোয়ার x লেখা যায়? তুমি বলতে পারো স্যার লেখা তো যায়, লেখা তো যায়, এটা নিয়ে কোনো প্যারা নাই স্যার, আমি বুঝতেছি যে লেখা যাবে, কিন্তু আমি কেমনে বুঝবো স্যার যেটা লিখতে হবে? প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কি করে বুঝবো এটা লিখতে হবে? তোমাকে বুঝতে হবে, এখানে আছে গুণ কিন্তু এখানে আছে যোগ, এখানে আছে গুণ কিন্তু এখানে আছে যোগ, তো তুমি এমন কিছু আনতে হবে যাতে তুমি কোনো না কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো, এছাড়া তো তোমার জীবনে যোগ আসবে না। এই যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনীর জনক, প্রয়োজন হচ্ছে কাজ করতেছে, কিন্তু তোমরা যদি না বুঝে না বুঝে করো তাহলে হবে না, মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে হচ্ছে কি এখানে। এবার দেখি একটু দেখো, তুমি বলতে পারো আচ্ছা স্যার 2 ইন্টু 2 cos স্কয়ার x বলকে লাভ কি হয়েছে? লাভ হয়েছে এই যে 2 cos স্কয়ার x, দেখো তো এটা সূত্র কি জানো নাকি? দেখি বলো তো, দেখি বলো তো, এই যে 2 cos স্কয়ার x এর সূত্র জানো? 1 প্লাস cos টোয়াইস x, দেখছো চোখে দেখছো?
প্রত্যেক সময় দেখাই দিচ্ছে আমি আর কি করব। 2 cos square x মানে 1 plus cos twice x। সো ফাইন ফাইন, তাহলে এবার লিখে ফেলি। তো এখান থেকে অবশ্যই লেখা যাবে, উপরে তো তোমার 2ই হবে, নিচে রুট আছে, রুট আছে 2 আছে, 2 আছে, আর 2 cos square x কে আমি লিখতে পারবো 1 plus cos twice x। আমি লিখলাম, এই যে কত সহজ আর কি। এই যে প্লাস আসছে, দেখবা অনেক কিছু মিলে যাচ্ছে কেমন জানি, উপরে 2 আছে 2 লিখলাম, এই 2 দ্বারা যদি আমি গুণ করে দিই 2 একে 2 প্লাস 2 cos twice x, 2 cos twice x, খুব তো ভালো লাগতেছিল। কিন্তু তুমি বলতে পারো স্যার হইয়াও তো হইল না, 2 plus 2 plus 2 cos 4x, স্যার এখানে 2 cos twice x। এখন স্যার কি, স্যার মিললো না, এটা তো হইলো না জিনিসটা। মিলে যাবে এখন, দেখো এটা আসলে এই যে এটা আসছে, ঠিক আছে, এই যে প্লাস এই যে প্লাস সব ঠিক আছে। এইবার উপরে 2 2, তো তাহলে এখানে রুট দিলাম 2 লিখলাম, এই যে 2 প্লাস লিখলাম, এই যে প্লাস, দেখছো সব মিলতেছে। কিন্তু এইটাকে যদি আমি আবার একটা রুট দেই, এখানে রুট দিতে হবে কারণ এখানে আর একটা রুট আছে না, দুইটা রুট না। আচ্ছা যদি রুট দিই তাহলে আমারে বলো তো দেখি, 2 কি 2 লেখা যাবে না 2 হয়ে যাবে 4, আবার 4 হয়ে যাবে। cos twice x কি লেখা যাবে নাকি লিখতে হবে এখানে cos স্কয়ার twice x? দেখি এবার মিলাও দেখি, 2 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 2 প্লাস প্লাস সব ঠিক আছে। 2 cos twice x, এই 2 cos twice x কে আমরা যদি রুট আনি তো রুট 4 মানে 2, ব্যালেন্স হইছে। রুট cos স্কয়ার twice x মানে cos twice x, ব্যালেন্স হইছে। আর কেমনে ভাঙিয়ে আমি পড়াবো আমি জানি না, আর কি করব তোমাদের জন্য আমি বুঝে উঠতে পারতেছি না। যাই হোক আমার মনে হয় তোমরা সবাই বুঝে যাচ্ছ। তাহলে 2 আসতে উপরে 2 লিখলাম, নিচে √2 প্লাস যেরকম আছে বরাবর লিখে ফেলছি। এবার আমাকে আরেকবার বলো দেখি, এই যে 4 cos স্কয়ার twice x কে কি লেখা যাবে না 2 ইন্টু 2 cos স্কয়ার twice x লেখা যাবে না? যাবে না, 100% লেখা যাবে। তুমি বলতে পারো স্যার কি আপনি আবার আগেরটার মতন সূত্র অ্যাপ্লাই করবেন, 2 cos square x যেরকম 1 plus cos x অ্যাপ্লাই করছেন? হ্যাঁ আগেরটার মতোই তো অ্যাপ্লাই করবো, নাহলে কি তুমি অ্যান্সার আনতে পারবা না। 2 দিলাম, রুট দিলাম, 2 দিলাম প্লাস দিলাম, এবার আবার রুট দিলাম, এই যে রুট দিলাম, তো 2 আছে 2টাকে লিখলাম ইনটু। তোমরা এখন আমাকে বলো এই যে 2 cos square x, প্লিজ মনোযোগ দিবা, এবার মনোযোগ দিবা, 2 cos square x মানে 1 plus cos twice x, 2 cos square x এর সূত্র হচ্ছে 1 plus cos twice x, লিখছি না আমি? 2 cos square x এর সূত্র 1 plus cos twice x। দেখি আবার বলো তো, তাহলে 2 cos square twice x কি হবে? দেখি তো একটু দেখি, 2 cos square x এর স্থলে twice x, কথা বুঝিও ভাই। 2 cos square x এর সূত্র এটা, তাহলে 2 cos square x এর জায়গায় আছে 2x, তো তাহলে এখানে কি হবে নরমালি বলো তো, 1 plus cos 2 x এর জায়গায় হবে twice x, একদম সিম্পল না? এটা কি কোনো রকেট সায়েন্স? এটা কি কোনো কঠিন কিছু? বা এর থেকে সহজ আর কি হতে পারে? x এর জায়গায় twice x, x এর জায়গায় twice x বসাই দিছি। তো তাহলে কি লেখা যাবে, 1 plus 2 দুগুণা 4, 1 plus cos 4x, মানে 2 cos square twice x মানে 1 plus cos 4x। এই যে ভেজাল শেষ। তাহলে 2 cos square twice x মানে 1 plus cos 4x, ঠিক আছে। এবার 2 √2 প্লাস 2 প্লাস 2 ইন্টু cos 4x, আমার মনে হয় আনসার অলরেডি চলে আসছে, 2 ডিভাইড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। এই আসছে না? আসে নাই? এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাকেও আমরা প্রাউডলি প্রুফ লিখবো। বলছি না আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমরা কি আমার অঙ্ক বুঝছো? বুঝছো? সবাই খালি রকেট সায়েন্স এর দোষ দেয় কেন? আসলে কি কঠিন নাকি? সত্যি কথা বলি না, কঠিন না, রকেট সায়েন্স সহজ। কিন্তু কিন্তু এই যে মহাকাশ মহাকাশ নিয়ে মানুষের গবেষণার শেষ নাই তো, এই জন্য এটাকে নিয়ে একটু তোমার কি মানুষ পেন খায়। অলরেডি সবাই 1 plus cos 4x আনসার দিয়ে দিচ্ছে, যে তামান্না সাদিয়া বলে দিল পকি ম্যাথ ডান বস। ওয়াও, আজকে অঙ্কগুলো কেন জানি ধারের উপর দিয়ে যেতেছে, আল্লাহ
এগুলো কোনো কথা? ধারুপতি বলে এগুলো এত সহজ অঙ্ক, মনোযোগ যদি না দাও, ক্লাসের মধ্যে যদি তোমার হঠাৎ করে মনোযোগ সরে যায় এবং অন্যখানে যদি মনোযোগ চলে যায়, তাহলে তুমি পারবা না। মনোযোগ দিতে হবে। sec x কে 1/cos x। দেখি রুদ্র, তোর জন্য কিছু কথা বলি। এই যে সবাই যে প্রাউডলি প্রুভ লিখছে, সেরা ভাবে প্রাউডলি প্রুভ, স্যার সবাই বলছে বুঝছি, কিন্তু আমি রুদ্রের জন্য একটা কথা বলি। sec x বলছে 1/cos x, এটা না বুঝার কি আছে? হরের লবে 2 দ্বারা গুণ করছি, না বুঝার কি আছে? 2 cos k আমি যখন রুট দিব, এটার সাথে ব্যালেন্স করো, √4 মানে 2, √cos x মানে cos x, না বুঝার কি আছে? আবার 4 কে কি 2 × 2 লেখা যায় না? যায়। 2 cos x, 2 cos x এর সূত্র কি তুমি শিখো নাই? যে কোথায়, এই যে 2 cos x মানে 1 + cos twice x, অবশ্যই শিখছো। তো অবশ্যই যদি শিখো, তো তাহলে আমাকে বলো 2 cos x এর জায়গায় 1 + cos twice x লিখছি, 2 1 এ 2, 2 × cos twice x মানে 2 cos twice x, না বুঝার কি আছে? 2 দ্বারা গুণ করছি। এবার এবার এই 2 cos twice x কে আমরা আবার ইচ্ছা করে রুট আনছি। তুমি বলতে পারো কেন? ওই যে তোমার আরেকটা রুট আছে এজন্য। তো তাহলে আবার √4 মানে 2, ভালো কথা। √cos twice x মানে cos twice x, তাও ভালো কথা। আবার এই 4 cos twice x কে ইচ্ছা করে 4 কে লিখছি 2 × 2, কেন 4 কে কি 2 × 2 লেখা যায় না? যায়। আবার এখান থেকে আসলো 2 cos twice x, তো তাইলে এই 2 cos twice x মানে কত? 1 + cos 4x, কেন? কারণ 2 cos x যদি হয় 1 + cos twice x, 2 cos twice x হবে 1 + cos 4x, স্বাভাবিক কথা তো ভাই, এটা একদম ইজি, দেখাই দিছি ভেঙে ভেঙে। তো তাহলে 2 cos twice x মানে 1 + cos twice 1 + cos 4x, এরপর কি করছি আমরা? গুণ করছি, 2 1 এ 2, 2 × cos 4x মানে 2 cos 4x, আমাদের রাইট অ্যান্সার চলে আসছে। কঠিন? কঠিন মোটেও না, অনেক সহজ। কিন্তু কিন্তু একটাই খালি সমস্যা, সেটা হচ্ছে তোমার মনোযোগ। সেই মনোযোগ জিনিসটা তুমি যদি না দাও, তাহলে কিছুই পারবে না। ওকে 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 ওকে, ঠিক আছে, ইজিলি বুঝছি, আমি কঠিন করে বুঝাই নাই। ওকে, তো ডেফিনেটলি তোমরা এটা এইচডব্লিউ করবা। আচ্ছা না, এটা এইচডব্লিউ না, যাও এটাও করে দিই আমি, যাও। শুধু প্রুফ না, জোর করে ধরে এনে প্রুফ হবে স্যার। এই যে আমি তো বললাম জোর করে ধরে এনে প্রুফ। ওকে ওকে, আচ্ছা আমি এটাও করে দিচ্ছি। আর এটা তো তাহলে পাগল হয়ে যাবে। এই অঙ্কের বেলায় একটা কমেন্টও কেউ করবা না। এই অঙ্কের বেলায় একটা সিঙ্গেল কমেন্ট এখন আর কারো যাতে আমি না দেখি। অঙ্ক শেষ করার পরে খালি বলবা প্রাউডলি প্রুভড হয়েছে নাকি না হয়েছে, বুঝছো নাকি না বুঝছো, ঠিক আছে? এই অঙ্কের বেলায় কোনো কথাবার্তা আমি টলারেট করব না। আচ্ছা, কেন? কারণ একটু বুঝতে অসুবিধা হবে যদি মনোযোগ না দাও। কিন্তু একদম আগের অঙ্কের মতো দেখো, রুট একটা, রুট দুইটা একদম সেম, ঠিক আছে? একদমই সেম, আসলে সেম। তো তাহলে sec thrice x by 2, ওকে, আমাদের এটা আছে। তাহলে sec x কে আবারও কি লেখা যাবে? লেখা যাবে 1/cos thrice x by 2, কোনো অসুবিধা নাই, একদম পারফেক্ট। তুমি বলতে পারবা আগের অঙ্কে উপরে ছিল 2, এই জন্য 2 হরে লবে গুণ করছি। এই অঙ্কে উপরে আছে 2√2, তাহলে হরে লবে কোনো কথা ছাড়া 2√2 গুণ করতে হবে। দেখছো জিনিসটা? তাহলে 2√2, তাহলে বাকি আছে কে? সাথে আছে cos thrice x by 2। তো এটা কি করলাম এমন কঠিন ভাই, আমার বলো তো? এই 2√2 মোকাবেলা আবার আগের জিনিস আসে না? নাই, আসে। তো এটাই বুঝতে হবে যে করতেছি কিভাবে। এবার আবার দেখো 2√2 আছে, ভালো কথা, আছে ভালো কথা। এবার ওই রুট আনতে হবে না আগেরটার মতো? আগের অঙ্কের ওই লাইনে দেখো রুটটা আনছিলাম, ঠিক আছে? তাহলে এই অঙ্ক তোমার কি রুটটা আনতে হবে। ওকে, cos thrice x by 2। আচ্ছা, তো তাহলে আমরা যদি এখন রুটটাকে আনি, একটু মনোযোগ দিতে হবে, নাহলে কিছু বোঝা যাবে না। আমরা যদি রুটটাকে আনি, তাহলে 2√2 আগে থেকে আছে। এবার রুটকে আবার আনলাম, রুটকে আনলে কি স্কোয়ার আনতে হবে নাকি হবে না? হবে। তো তাহলে রুটকে আনলে যদি স্কোয়ার আনতে হয়, একটু ভেঙে করি তোমাদের সুবিধার জন্য, যাও এখানে আমি যদি 2√2 cos thrice x by 2 টোটালটার উপর একটা স্কোয়ার দিই। আচ্ছা, এবার আরো ভেঙে লিখছি তোমাদের জন্য। এবার আমি আরো তোমাদের জন্য ভেঙে লিখছি যাতে সহজ হয়। দেখো, আমি যদি রুট আনি, আমাকে স্কোয়ার আনতে হবে। রুট স্কোয়ার মোকাবেলা একদম একই জিনিস, সেটা না বুঝার কিচ্ছু না, এটা একদম সহজ। আচ্ছা, এবার এখান থেকে এবার এখানে লিখি। তো উপরে তো আর কোনো চেঞ্জ নাই, উপরে নিয়ে কোনো প্যারা নাই, 2√2।
ঠিক আছে, এবার নিচে কি আছে দেখো তো দেখি, মনোযোগ দিও। এই 2√2 কে যদি আমি স্কোয়ার করি, 2√2 কে যদি স্কোয়ার করি, তাহলে 2√2 কে করলাম স্কোয়ার। ওকে, তো তাহলে এখান থেকে কি আসবে, 2 স্কোয়ার মানে 4, √2 স্কোয়ার মানে 2, মানে 4 × 2 টোটাল 8 আসবে না? বা 4 × 2 তো আসবে নাকি বলো তো, 2 × 2 = 4, √2 কে স্কোয়ার করলে 2, তাহলে 4 × 2 আসবে। তাইলে আমি কি এখন এখানে লিখতে পারবো না যে 4 × 2, এই যে এই অংশটাকে স্কোয়ার করছি আমরা, 4 × 2 পাইছি। আবার এটাকে যদি স্কোয়ার করি, তাহলে এখান থেকে কি লেখা যাবে, লেখা যাবে যে cos স্কোয়ার থ্রাইস x/2। ভাই এটার উপরেও স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার করতে হবে না? 2√2 কে স্কোয়ার করলে 4 × 2, আর cos থ্রাইস x/2 কে হোল স্কোয়ার করলে cos স্কোয়ার থ্রাইস x/2। কি কঠিন এখানে আর? কিন্তু মাঝখান দিয়ে এই যে 2টাকে দেখো, এই যে দেখো, এবার কি সুন্দর করে লেখা যাবে। 2√2 লিখলাম, ভালো কথা, √ও বাদ দিলাম, ভালো কথা, 4 আছে তাও ভালো কথা। কিন্তু এবার বলো তো, 2 cos স্কোয়ার x এর সূত্র পড়ে? দেখো এখানে বুঝতে হবে, 2 cos স্কোয়ার x, আমি বলছি কোনো কোনো কথাবার্তা নাই, শুধু মনোযোগ। 2 cos স্কোয়ার x, তো তাহলে আরেকবার লিখি আমরা, 2 cos স্কোয়ার x মানে কত, 1 + cos twice x। প্রত্যেকবার সূত্র লিখে দিই আমি, 2 cos স্কয়ার x মানে 1 + cos twice x। তাইলে 2 cos স্কয়ার, এবার x এর স্থলে আছে 3x/2, তাহলে x এর স্থলে যদি 3x/2 আসে, তাহলে 1 + cos 2, x এর স্থলে আসবে কত, 3x/2। দেখি তোমরা বুঝছো নাকি আমার, বলো তো তোমরা কি বুঝছো না বুঝো না? আমি এটাকেই সাদা কালার দিয়ে, প্লিজ মনোযোগ দাও। 2 cos স্কয়ার x এর সূত্র 1 + cos twice x, এতবার পড়ে আসছে এতক্ষণ। তাহলে 2 cos স্কয়ার x এর স্থলে আসছে 3x/2, তাহলে x এর স্থলে আসবে 3x/2, তাহলে 2 2 মোকাবেলা, দেখো 2 2 মোকাবেলা না, তাহলে কি থাকে 1 + cos thrice x। বুঝছো কথাটা? 2 2 মোকাবেলা, 1 + cos thrice x থাকে না? তো তাইলে আমি ডিরেক্ট লিখে দিব এখানে, যে 2 cos স্কয়ার thrice x/2 মানে 1 + cos ব্র্যাকেট হবে, যেহেতু 4 আগে গুণ আছে, 1 + cos thrice x। আমি একদম স্লোলি এবং ভেঙে ভেঙে পড়াচ্ছি তোমাদেরকে, আর কি করব আমি। তো এবার দেখো দেখি, এটার জায়গায় এবার আমরা, উপরে আছে কে, 2√2 আছে, আর নিচে আছে কে, নিচে আছে 4 × 1 মানে 4 + 4 cos thrice x। দেখো অনেক কিছু মিলতেছে, দেখো √4 + √4 কিন্তু মিলে গেছে। আচ্ছা, এবার এখানে দেখি আমরা, এবার আবারও কি আছে, উপরে আছে 2√2, দেখো উপরে নিয়ে আর কোনো প্যারাই নাই। তাহলে এখানে কি আছে এবার দেখি, √4 + 4 cos thrice x। ঠিক আছে, এবার এটাকে তুমি কি লিখবা বলো তো? 4 কে কি ওই যে তখন ভাঙছিল আগেরটার মতন ওভাবে, কিন্তু 4 মানে রুট আগে আগে বলো দেখি, রুট আনতে হবে নাকি? হবে রুট ছাড়া কি হবে? হবে না। তো দেখি আগে আমরা রুট আনি, তো রুট যদি আনি তাহলে 4 cos thrice x টোটালটার উপরে কি একটা স্কোয়ার দিতে হবে? কঠিন না ভাই? এই যে রুট আরেকটা আনতে হবে না, নাহলে কেমনে তুমি কি করবা? তো তাহলে আরেকবার আমরা এই রুট আনলাম, তাহলে আরেকবার স্কোয়ার দিতে হবে। একদম আস্তে আস্তে করতে থাকো, আমি খুব নিজেই স্লো করাচ্ছি। √4 প্লাস, এবার আমাকে বলো, এই 4 কে স্কোয়ার করলে, 16 হবে না? হবে। cos স্কোয়ার থ্রাইস x লেখা যাবে না? যাবে। তাহলে আমাকে বলো 2√2, এবার √4 প্লাস √16 কে কি 8 × 2 লেখা যাবে? যাবে, কারণ ওই যে আবার তো সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 cos স্কোয়ার থ্রাইস x অবশ্যই লেখা যাবে। এবার এখান থেকে আবারও 2√2, উপরে যা আছে তা লিখতেছি প্রত্যেক সময় একই, 4 প্লাস লিখলাম। এবার আমাকে বলতে হবে তোমাদের
ইন্টু 8 আছে আছে ভালো কথা, আমাকে বলতে হবে 2 cos স্কয়ার থ্রাইস এক্স। 2 cos স্কয়ার, তো তুমি 2 cos স্কয়ার এক্স জানো, তুমি 2 cos স্কয়ার এক্স জানো 1 প্লাস cos টুয়াইস এক্স। তাহলে এবার 2 cos স্কয়ার এক্স এর স্থলে আসছে থ্রাইস এক্স, সো তাহলে 1 প্লাস cos 2 ইন্টু থ্রাইস এক্স। তাহলে এটাকে কি লেখা যাবে? 1 প্লাস cos 2 ইন্টু থ্রাইস এক্স কে কি লেখা যাবে বল? লেখা যাবে 1 প্লাস cos 3 দুগুণ 6 cos 6x। এই যে cos 6x সব পারফেক্টলি আসতে থাকবে, টেনশন করতে হবে না কোনো কিছু নিয়ে। আচ্ছা, তো তাহলে দেখি আমরা লিখে ফেলি 2 cos का थ्राइस x কে লেখা যাবে 1 প্লাস 2 cos का थ्राइस x লেখা যাবে 1 প্লাস cos 6x। 1 প্লাস cos 6x আমি কি পরিমাণ আস্তে আর ভেঙে পড়েছি তোমরা দেখছো, আমি জানি না। তো এখান থেকে লেখা যাবে কি আর লাস্ট লাইন 2 রুট 2 2 রুট 2 রুট ওভার 4 প্লাস 8 ইন্টু 1, আবার রুট ওভার আছে আরেকবার রুট ওভার 8 প্লাস 8 ইন্টু 1 8 প্লাস 8 cos 6x 8 cos 6x। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? 2 রুট 2 2 রুট 2 ডিভাইডেড বাই রুট 4 প্লাস রুট ওভার 8 ইন্টু 1 মানে 8 ইন্টু cos 6x মানে 8 cos 6x। আমাদের আলটিমেটলি প্রাউডলি প্রুভড লেখার সময় হয়ে গেছে। এখন আমাকে বলো এর থেকে স্লোলি আর আমি কিভাবে বুঝাবো? যেই সূত্র যখন দরকার প্রত্যেকটা সেখানে লিখে দিয়েছি, ঠিক আছে না? আপনারা বুঝছেন নাকি আমাকে সবাই বলেন তো? স্যার অনেক আগে প্রমাণ করে ফেলছি স্যার। ফারানি ইয়াসমিন জোস জোস, হৃদয়ের গভীরে প্রমাণিত। ইসি করে বুঝেছেন তাই বুঝছি। অন্য থ্যাংক ইউ স্যার। আপনার ওয়ান শট ক্লাস 2 স্পিডে করার পর এখন মনে হচ্ছে 0.5 এ দেখতেছি, বাট অনেক সুন্দর করে বুঝেছেন স্যার, প্রাউডলি প্রুভড। হ্যাঁ আমি তো তোমার স্লোলি এটা পড়াইতে হবে, তো যেই টপিক যেভাবে পড়াইতে হবে, ঠিক আছে না? ওই টপিক, এটা তুমি আজকে প্রথম পড়ছো, দেখো কত কিছু লিখে ফেলছি সুন্দরভাবে। এটা তুমি আজকে প্রথম পড়ছো, তো প্রথম পড়াতে তোমার একরকম লাগতেছে, কিন্তু এটাই যখন আমি ওয়ান শটে করাবো দেখবা 12 গতিতে দুমদাম হয়ে যাবে। এই যে হৃদয়ের গভীরতা প্রমাণিত, প্রুভড উইদাউট পেইন। স্যার আপনার পেইড ক্লাস দেখে আমার ফ্রেন্ড এনরোল করছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে। ও ওয়াও, পেইড ক্লাস দেখে না তো ফ্রি ক্লাস দেখে হবে মেবি, নাকি নাকি তুমি বলছো আল্লাহ জানে। মাথার ঘাম পায়ে ফেলে প্রুভড। স্যার আপনার আগেই প্রুফ করা ডান সেরা। স্যার লাস্ট লাইনের আগের লাইন বুঝি নাই, লাস্ট লাইনের আগের লাইন দেখো তো, 16 কে 8 ইন্টু 2 বলা যায় না? যায়। তাহলে আগে থেকে cos का थ्राइस x ছিল লিখে দিছি, তাহলে 2 cos का थ्राइस x। 2 cos का थ्राइस x এর সূত্র 1 প্লাস cos 6x। কোথা থেকে আসছে? 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos টুয়াইস x। 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos টুয়াইস x, এটা আমরা এতবার লিখে আসছি না এখন? তাহলে x এর জায়গায় যদি থ্রাইস x হয়, তো তাহলে এখানেও x এর স্থলে থ্রাইস x হবে, ঠিক আছে না? এখানে x এর স্থলে থ্রাইস x হবে, তো তাহলে 2 cos का थ्राइस x এর সূত্র হবে 1 প্লাস cos 2 ইন্টু থ্রাইস x। 2 আগে থেকে ছিল, x এর জায়গায় থ্রাইস x আসছে, 3 দুগুণা 6 হয়েছে। তাহলে 2 cos का थ्राइस x মানে 1 প্লাস cos 6x। 2 cos का थ्राइस x মানে 1 প্লাস cos 6x। এই তো 8 একে 8 গুণ করছি, 8 ইন্টু cos 6 6 এ লিখছি। এই তো, এটা তুমি যে বুঝো নাই যে লিখছো, এটা যে বুঝো নাই, তাহলে 2 cos का थ्राइस x যদি 1 প্লাস cos 6x না বুঝো, তাহলে আমারে বলতে হবে এই যে 2 cos का थ्राइस x বাই 2 মানে যে 1 প্লাস cos थ्राइस x, এটা কিভাবে বুঝছো? এইটা যদি বুঝে যাও তাহলে এইটাও বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? কারণ একই তো সূত্র অ্যাপ্লাই করছি। আমি ভাই চেষ্টা করি আর কি, বাকিটা কি করব আর। দেখো এই টাইপের দুইটা অঙ্ক করাই দিলাম, sec x এরটাও করাই দিলাম, আবার sec থ্রাইস x বাই 2 টাও করাই দিলাম। যদি করাই দিই তাহলে একটা অঙ্ক তো এইচডব্লিউ দিতেই হবে। কিচ্ছু না, থ্রাইস x বাই 2 এর জায়গায় 5x বাই 2 দিছি। আহা, এর থেকে সহজ আর কি হইতে পারে? এই এখানে দেখো, এখানে আছে 3, এখানে আছে 6, ঠিক আছে না? তো তাইলে এখানে আছে 5, এখানে হবে 10, আর কি 5 দুগুণা 10 জানো? সেরকম 3 দুগুণা 6। ওয়াও, আর কিভাবে পড়াবো? তো তাইলে তাইলে এইটা তোমরা এইচডব্লিউ লিখে ফেলো, এটা এইচডব্লিউ লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো।
8:30 অলরেডি বেজে গেছে, আজকে আমার একটা দাওয়াত আছে, আমি যে কেমনে কোন সময় টাইম ম্যানেজ করবো কিচ্ছু বুঝতেছি না। তো আমার মনে হয় তোমাদের এটা খুব ইজিলি তোমরা পারবে। যাক, অনু থ্যাংক ইউ, তোমার যে ত্রিকোণমিতি ক্লাস সহজ লাগতেছে। ত্রিকোণমিতি অনেক কলেজে কি করছে, 1-2 ক্লাসে শেষ করে দিচ্ছে, এরকম করে কি একটা অবস্থা চিন্তা করো। কিন্তু আমরা আজকে কতগুলা ক্লাসে সেই বেসিক থেকে, তোমরা জানো আজকে 16 নম্বর ক্লাস পর্যন্ত সেই ফাংশন গুলা, সেই ডোমেন রেঞ্জ গুলা, সেই হচ্ছে তোমার চিত্র আঁকা, সেই তোমার কেমনে প্রথম চতুর্ভাগে অল প্লাস, কেন সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে অনুপাতের রূপান্তর হবে, কেন 180-র বেলায় অনুপাতের রূপান্তর হবে না, কোত্থেকে কি বেসিক, সেই বৃত্তকলার ক্ষেত্রফল, সেই s = r থিটা, সেই ঘড়ির কাঁটার অঙ্ক, প্রত্যেকটা জিনিস। তারপর ত্রিকোণমিতির সাইন a প্লাস বি এর সূত্র কোত্থেকে আসছে, সাইন a মাইনাস বি এর সূত্র কোত্থেকে আসছে, প্রত্যেকটা সূত্র কোত্থেকে আসছে। তো তোমরা আমাকে বলো কেন সময় লাগবে না। একটা অনেকে বলে না যে সময় লাগে, একটা হচ্ছে বিল্ড করা, আস্তে 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 একটা জিনিস বিল্ড করা। হুট করে কোনো কিছু পড়ালে মাথার উপর দিয়ে অনেকে চলে যাবে, পারফেক্টলি পড়তে হবে যা পড়তে হবে, তাই না? আমি এই যে তোমাদের থেকে যেই কোর্স ফিটা নিছি, সেটা তোমাদের উসুল হচ্ছে নাকি তোমরা জানো আসলে একটা সময়, যে আমি আর কি করব, প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো অনেকে বলে যে চাইলে তো স্যার 15 ক্লাস শেষ করে দেওয়া যায়, আরে চাইলে বহুত কিছুই করা যায়, কিন্তু কখনো প্রপারলি শেষ করা যায় না। তো সিলেবাস শেষ তো তোমাদের ঠিকই হয়ে যাবে, কিন্তু অন্যকে দেখে নিজেকে তুলনা করবা না, যে অন্যের হয়তোবা তোমার অনেক কিছু শেষ। আমি এই জন্যই তো তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, একটা লাস্ট ভিডিও তো ওইটাই দিছে, যে অন্যকে দেখে নিজেকে কখনো তুলনা করবা না, তাহলে তোমার সবচেয়ে বেশি প্রথম যেটা চলে যাবে সেটা হচ্ছে মনের শান্তি, সেটা চলে যাবে। বলছি না, অন্যের গুড লুকস দেখে, অন্যের কতটুকু পড়া শেষ হয়েছে সেটা দেখে, অন্য তো অনেক দূর আগে যাচ্ছে সেটা দেখে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবা, যে তুমি কি শিখছো। অনেকেই হয়তো বা 15টা ক্লাসে 16টা ক্লাসে ত্রিকোণমিতি শেষ করে ফেলছে, অনেকেই দেখো এখন ডিফারেন্সিয়েশন করে ফেলতেছে। এগুলো দেখে তোমার কাছে মনে হবে ও আল্লাহ, ও তো মনে হয় অনেক আগায় গেছে। হ্যাঁ, কিন্তু ওর ত্রিকোণমিতির অবস্থা গিয়ে দেখো, ওর সরলরেখার অবস্থা গিয়ে দেখো যে কি অবস্থা, তখন দেখবা যে অনেক কিছুই নাই, অনেক কিছুই বেসিকের ঘাটতি হইতে পারে। তো কম সময়ে হুটহাট করে কোনো কিছু শেষ করা যাবে না, এবং এবং অন্যের সাথে নিজেকে তুলনা করবে না। সবকিছু দেখবা পারফেক্টলি একটা টাইমে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি অন্যদের থেকে দেখবা পরবর্তীতে হয়তোবা স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস, একটা যে কথা আছে, এগুলো এইসব ব্যাপারে বলা হয়, যে আস্তে 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 তোমার একটা জিনিস ডেভেলপ করবে। তো যাই হোক, এতগুলো কথার মানে খালি একটাই, যে আমার যে ফাহাদ হোসেন শোভন নতুন চ্যানেল আছে, সেটা কি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাই হোক, তার কোনো কথা নেই, আমি অনেক কথাবার্তা বলে ফেলছি। স্যার আপনার বিয়ের দাওয়াত আছে, কিন্তু না যে ক্লাস করাচ্ছেন, আমি হলে 1 সপ্তাহ আগে থেকে। আরে বিয়ের দাওয়াত আছে, এখন কি করব, বিয়ের দাওয়াত আছে তো বাদ দাও। আজকে তো মানে খুব ক্লোজ একজন আত্মীয়, এখন আমাকে তো ঘর থেকে ফোন দিচ্ছে বারবার যে যাইতে, বাট এখন আমি যত দ্রুত সম্ভব আসলে চলে যাব। আমি এই যে অঙ্কটা করাই, দেখে এটা সবাই লেখো, প্রমাণ করো যে, প্লিজ কেউ আর কথা বলিও না, কথাবার্তা শেষ, যখন অঙ্ক শুরু করবো সকল কমেন্ট শেষ। cos square a minus 120 প্লাস cos square a প্লাস cos square a প্লাস 120 এগুলো 3/2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে cos square a minus 120 প্লাস cos square a প্লাস 120 এগুলো 3/2, ঠিক আছে? তা লেফট হ্যান্ড সাইড দিয়ে যা আছে তা লিখি, cos square a minus 120 প্লাস cos square a প্লাস cos square a প্লাস 120। আচ্ছা, তো তোমরা আমাকে বলো, তোমরা কি এরকম কোন সূত্র শিখছো যে cos square a সূত্র, নাকি 2 cos square a সূত্র শিখছো? মানে আমি যদি একটা হাফ আনি, আমি একটা 2 আনি, তো তাইলে cos square a minus 120 হবে নাকি হবে না? হবে। আবারও আমি যদি একটা হাফ আনি এবং একটা যদি 2 আনি, তো তাহলে cos square a হবে নাকি হবে না? হবে। আবারও যদি আমি একটা হাফ আনি, একটা 2 আনি, তাহলে 2 cos square a প্লাস 120 হবে নাকি হবে না? 100% হবে। কি করছি? কিচ্ছু করি নাই। হাফ টু মোকাবেলা, হাফ টু মোকাবেলা, হাফ টু মোকাবেলা, আবার যা আসবে তা লাইন। তো আমাকে বলতে হবে 2 cos square a এর সূত্র কি? 2 cos square a মানে 1 প্লাস cos 2a, জানো না? 2 cos square a মানে কত? 1 প্লাস cos 2a।
তো তাইলে এবার দেখি এখানে, আচ্ছা হাফ হাফ হাফ, সবগুলো থেকে হাফ কি কমন যায়? যায়। হাফ যদি কমন যায়, হাফ 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 যদি কমন যায়, তাহলে 2 cos² a, এই পুরোটা a, 2 cos² a, 2 cos² মানে 1 + cos 2a, a মানে a - 120, বুঝছো কিছু? আরেকবার, প্লাস প্লাস, হাফ তো আগেই কমন চলে আসছে, 2 cos² a মানে ডিরেক্ট সূত্র, 2 cos² মানে 1 + cos 2a, এটা তো ডিরেক্ট সূত্র। 2 cos², এই যে 2 cos², একদম বরাবর যা হুবহু তোমার কি বসাই দিছি। আবার প্লাস প্লাস, হাফ আসছে কমন আগেই, 2 cos² মানে 1 + cos 2a, a মানে পুরোটা, a মানে a + 120, ঠিক আছে না? একদম ঠিক আছে সবকিছু, দেখো পারফেক্টলি, কোনো ভেজালই নাই। তাহলে হাফ থেকে কে বলতে পারবা এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এতগুলা 1, 3টে 1 কে যোগ করলে একসাথে কি 3 লেখা যাবে না? যাবে না? অবশ্যই যাবে, যাবে। এবার প্লাস দিয়ে 1 1 1 3টে যোগ করে ফেলছি, ঠিক আছে, প্লাস দিয়ে। এবার বলতো এই 2 যদি ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে cos cos 2 যদি গুণ দিই, তাহলে 2a - 120 × 2 মানে 240 হবে না? হবে। প্লাস 1 তো আগে যোগ করে ফেলছি, তাহলে cos 2a ছিল, cos 2a লিখলাম, প্লাস এবার 1 যোগ করে ফেলছি, এবার আবার যদি এই 2টা গুণ করে দিই, তাহলে 2 1 এ 2, 2a, প্লাস প্লাস 2 120 240, ওকে, ভেজাল শেষ। এটা কি কোনো কঠিন কোনো কিছু? একদমই কঠিন না, ঠিক আছে। আচ্ছা, টোটালি কঠিন না, এটা এটা কোনো ব্যাপারই না। ওকে, এবার আমাকে একটা কথা বলতে হবে, দেখো এখানে কি দেয়া আছে এখানে। আচ্ছা, 3টা রাশি আছে এখানে, তিনটা কটা, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা রাশি আছে না এখানে। 3 তো আছে ভাই, বুঝলাম, কিন্তু আমরা যদি একটু সাজাই লিখি, দেখো এই যে 2a + 240, সেটাকে যদি প্রথমে লিখি, 2a + 240, সেটাকে যদি একটু প্রথমে লিখি, তাহলে কি অবস্থা একটু দেখো তো দেখি। হাফ লিখলাম, 3 লিখলাম, ওই যে ওটাকে সামনে লিখতেছি, cos cos 2a + 240। তুমি বলতে পারো স্যার আপনি কেন সামনে লিখলেন, আপনি এটাকে কেন স্যার প্রথমে লিখলেন, একটু সাজাই লিখতেছি, দেখো বুঝে যাবা। আবার প্লাস দিয়ে এবার বাকি আছে কোনটা? বাকি আছে এইটা, বাকি আছে cos 2a - 240, 2a - 240, ভালো কথা, কোনো অসুবিধা নেই। বাকি আছে কি প্লাস cos 2a, প্লাস 2a, ওকে, নো প্রবলেম। ওকে, এইবার এইবার এই যে দেখো, এই যে এই জিনিসটা সাজাই যে লিখছি, তোমার কি মনে হয় না এই যে এখানে যে একটা বক্স দিলাম, cos a + b + cos a - b, প্রত্যেকটা জায়গায় জায়গায় সূত্র, সূত্র না পারলে কিচ্ছু হবে না। cos a + b + cos a - b, cos a + b + cos a - b, কি 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 কোনটা কোনটা কোনটা? এই যে cos a + b + cos a - b, চোখে দেখা যায়? 3 নাম্বারটা cos a + b + cos a - b, 3 নাম্বারটা মানে আসলে আমি তো প্রথম চারটাকে একভাবে ধরি, পরের চারটাকে আরেকভাবে ধরি। পরের চারটাকে যদি একভাবে ধরি, তাহলে 1 2 3 নাম্বার না, এটা এটা আর কি। cos a + b + cos a - b মানে 2 cos a cos b, cos a + b + cos a - b মানে 2 cos a cos b। তো তাইলে দেখি, আসো আমরা 2 cos a cos b, তো দেখি। এবার দেখো তো এখান থেকে কি লেখা যাবে, হাফ লেখা যাবে, 3 আছে, প্লাস cos a + b + cos a - b মানে 2 cos a cos b, sin cos cos sin cos cos, হ্যাঁ, তাহলে 2 cos a, a মানে কত? a মানে 2a, এ বুঝছো তোমরা? cos a প্লাস এইটা হচ্ছে b, তাই না? তাহলে 2 cos a cos b, b মানে কত? 240। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমি একটা কাজ করি, অঙ্কের মাঝখানে এরকম দিয়ে রাখি, যাতে তোমরা পরবর্তীতে মানে, তোমরা তো পরীক্ষার হলে করবে না, তোমাদের বুঝার জন্য আমি করতেছি আর কি। এটা সাথে আছে কি প্লাস cos 2a, প্লাস cos 2a, কোনখান থেকে কি লিখছি দেখো তো দেখি এবার। 2 cos a cos b মানে cos a + b + cos a - b,
তোমাদের জন্য এরকম করে লিখে রাখলাম, যাও এবার এখান থেকে এখানে লেখো হাফ আছে, হাফ আছে, 3 আছে, 3 আছে। দেখো অ্যান্সার কিন্তু 3/2, মানে এই 3 থাকবে, এই 2 থাকবে, এই আর বাকি সব মোকাবেলা চলে যাবে। তো 3/2, তো তাহলে 2 cos a cos b। এখন এই যে দেখো cos 240, cos 240 এর তোমরা কি মান বের করতে পারবা? দেখি আমরা একটু চেষ্টা করি, হ্যাঁ। প্লাস 2 cos 2a, 2 cos 2a যা ছিল তা লিখছি, cos 240 ডিগ্রির মান কেমনে বের করি স্যার? cos 240 ডিগ্রি মান দেখি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো cos 240, এটা কি কি লেখা যাবে না? তুমি তো ক্যালকুলেটর দিলেও মান আসবে, ক্যালকুলেটরও মান আসবে, বাট তাও আমি দেখাই দিই। 240 কে লেখা যাবে না যে, যে কি লেখা যাবে? 270 মাইনাস 30, এ যাবে না? যাবে না। 270 থেকে 30 গেলে অবশ্যই তোমার কি যাবে? 240 হবে। তো এই cos 270 কে কি লেখা যাবে না? 3 ইন্টু 90, 3 নং 27 মাইনাস 30। আমাকে বলো তো 90 ডিগ্রি জোড় গুণিতক না বিজোড় গুণিতক? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। বিজোড় গুণিতকে অনুপাতের রূপান্তর 100% হবে, cos হবে sin। কিন্তু আমাকে বলতে হবে cos 90 কয়বার? 90 3 বার। তাহলে 1 বার 90, 2 বার 90, 3 বার 90। 3 বার 90 পরে বলছে মাইনাস, মাইনাস বললে পিছনে আসবো, প্লাস বললে সামনে যাব। তাহলে এই যে চতুর্ভাগটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তৃতীয় চতুর্ভাগে tan আর cot হচ্ছে পজিটিভ, কিন্তু cos কি? cos তো নেগেটিভ। তো তাহলে মাইনাস হবে এবং 30টা বরাবর বসবে, তাহলে মাইনাস সাইন 30। তো তাইলে cos 240 এর মান মাইনাস সাইন 30 আমি লিখছি। তোমরা 100% এখন আমার সাথে দেই পাশে রাফে লিখে রাখবা, কারণ আমি তো ওটা মুছে দিতে হয়তো বা আমার জায়গা হবে না। আচ্ছা, তো তাইলে এই cos 240 এর মান, cos 240 এর মান মাইনাস সাইন 30, তো লিখলাম মাইনাস সাইন 30। ওকে, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে দিতে পারো, কিন্তু আমি বারবার বলতেছি প্লাস দিয়ে আরেকটা কি আছে cos 2a, তাহলে cos 2a। ওকে, প্লাস cos 2a, ঠিক আছে। এবার দেখি তো কি লেখা যায়, হাফ। তো তাইলে 3 প্লাস 2 cos 2a। সাইন 30 ডিগ্রির মান যে হাফ, জানো? জানো, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে এইটা 100% মাইনাস হবে না? হবে। আর সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে প্লাস cos 2a, cos 2a, ভালো কথা। ওকে, এবার তো দেখো তো দেখি 2 cos 2a নিচে 2, তাহলে এই 2 আর এই 2 তোমার মোকাবেলা। তো তাহলে হাফ, এখানে কি থাকবে 3 মাইনাস, এখানে থাকবে cos 2a, আর এখানে কি থাকবে? প্লাস cos 2a, ঠিক আছে। তো তাহলে cos 2a, cos 2a মোকাবেলা, তাহলে কি থাকে? 3/2। জায়গা আমার এটা আর মুছতে হইলো না, এবং আরেকটা কালার দিয়ে দিই। তো তাইলে আমাকে এবার বলো, রাইট হ্যান্ড সাইড কি আসছে না আসেনি? আসছে, এবং আজকে প্রত্যেকটা অঙ্কই প্রাউডলি প্রুভড। আজকে প্রত্যেকটা অঙ্কই প্রাউডলি প্রুভড। আমি একদম স্লোলি আস্তে আস্তে বুঝাই দিছি, দেখো বুঝছো তোমরা সবাই? ডান ডান, প্রাউডলি প্রুভড, ইজি। প্রুভ করে নাকি আমার লাইফের পিছনে? ওকে, পানির চাইতে সহজভাবে প্রমাণিত। দেখছো, সূত্রগুলো তোমরা যদি জানো তাহলে কিন্তু কোনো ব্যাপারই না এটা, ঠিক আছে না? আচ্ছা, হাফটা কেন আনছেন প্রথমে স্যার? হাফ যদি না আনতাম তাহলে অর্ধ 2 আসতো। কিরে ভাই, তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র আমরা অ্যাপ্লাই করছি, বা 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার হচ্ছে 1 প্লাস cos 2a। তো 2 যদি না আসে তাহলে কেমনে? আচ্ছা, অবশ্য ডিরেক্ট, আসলে ডিরেক্ট তো লেখা যাইতো, কোনো অসুবিধা নাই। ডিরেক্ট লেখা যেত কি জানো? এই যে দেখো, cos স্কয়ারে যদি 2 cos স্কয়ারে যদি এটা হয়, তাহলে এখান থেকে কিন্তু লেখা যায় cos স্কয়ারের মানে কি? 2টা নিচে ভাগ যাবে না, হাফ, হাফ অফ 1 প্লাস cos 2, এটাও তো লেখা যাবে আসলে। তো 2টা না আনলেও হইতো, মানে না আনলে হইতো, তখন কি লিখতাম আমি? ডিরেক্ট 2 cos স্কয়ারে যদি 1 প্লাস cos 2 হয়, তাহলে cos স্কয়ারে হাফ অফ 1 প্লাস cos 2 হয় না? তাহলে cos স্কয়ারে মানে, cos স্কয়ারে মানে এখান থেকে ডিরেক্ট হাফ 1 প্লাস cos 2a, মানে প্রত্যেকটাতে হাফ আসতো, ওই আবারও হাফ কমন আনতে হইতো, মানে মানের কোনো পার্থক্য হইতো না। তো 2 আনলে তোমাদেরকে কেন 2 আনছি, কারণ হচ্ছে তোমরা বরাবর এই সূত্রটাই শিখছো, 2 cos স্কয়ারে শিখছো,
কস স্কয়ারে তো শিখো নাই, কিন্তু দুইটা তো ঘুরে ফিরে একই কথা। 2 cos স্কয়ারে যদি 1 plus cos 2a, শুধু cos স্কয়ারে কি হবে, হাফ অফ 1 plus cos 2a না? তাহলে শুধু cos স্কয়ারে কি হবে, হাফ অফ 1 plus cos 2a। তাহলে হাফ, এখানেও cos স্কয়ারে মানে হাফ অফ 1 plus cos 2a। তো প্রত্যেকটাতে হাফ আসবে না, আবারও হাফ কমন আসবে, ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। তো যাই হোক, তো তোমাদের এখন তো এটা লেখাই নেই, যাক লিখে দিয়েছি আর লিখে দিয়েছি, আর না বুঝবো। তো তোমরা কি বুঝছো নাকি বলো? বুঝছো? আশা করি বুঝছো। সূত্র মুখস্থ থাকলে সব ইজি। হ্যাঁ, এটাই 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 এটাই, প্রাউডলি প্রুভ। তো তাই আমার আসলে আজকে এতটুকু পর্যন্ত আমি পড়াবো, আজকে একটু কম পড়াচ্ছি, কারণ আমার আসলে সময় নাই। আই এম রিয়েলি সরি। নেক্সট তোমার একদম, আচ্ছা আরেকটা অঙ্ক করে দি, দাও আরেকটা অঙ্ক করে দি, কারণ একই টাইপের অঙ্কগুলো আসলে একসাথে হয়ে গেলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা অঙ্ক করে দিই। যদিও তোমাদের এই যে এই অঙ্কটা, এটা HW দিলেই হয়। sin a plus 60, 60 plus এই যে কত, a plus 60 এই কত, একদম একই জিনিস। দেখো এটাও 3/2 প্রমাণিত, এটাও 3/2। আর তোমরা বলবা যে স্যার এটাকে কেমনে করব, এটাকে আমি HW আজকে দিচ্ছি, কিন্তু তোমরা যদি না পারো আমি নেক্সট ক্লাস এটা থেকে শুরু করব। এটা কেমনে আমি তোমাদেরকে দেখাই দিই, তোমরা আমাকে বলো দেখি। এটা শিখছো না, 2 cos স্কয়ার মানে 1 plus cos 2a। তাহলে এই যে উপরে আরেকটা আছে না, 2 sin স্কয়ার মানে 1 minus cos 2a, এটা দিয়ে করবো, 14 নম্বর দিয়ে করতে হবে এটা, ঠিক আছে? মানে 2 sin স্কয়ার মানে 1 minus cos 2a, এটা দিয়ে করতে হবে। তো নিজেরা একবার ট্রাই করো না। 2 sin স্কয়ার মানে 1 minus cos 2a, দেখি একটু তোমাদেরকে দেখাই দিই, জিনিসটা কি, যে 2 sin স্কয়ার a মানে 1 minus cos 2a। তো তাহলে এটাকে কি লিখবে, একদম শুরুতে একটা 2, হাফ যদি আনো ওই হাফ আনো, অসুবিধা নাই, একই কথা। তাহলে 2 sin স্কয়ার দিয়ে লিখবা, 2 sin স্কয়ার, একটু সাজাই লিখি, a plus 60 লিখি, একই কথা, ঠিক আছে না? তো তাহলে এটাকেও কি লিখবা, হাফ 2 sin স্কয়ারে হাফ 2 sin স্কয়ার a minus 60, ঠিক আছে? তা প্রত্যেকটা থেকে কি কমন আনবে, ঘুরে ফিরে আবার হাফ কমন আনবে, একই জিনিস। তাহলে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার a মানে হচ্ছে যে 1 minus cos 2a, a মানে কত, 1a plus 60। বুঝছো? এবার বুঝছো? তাহলে বাকিটাও পারবা না, হাফ তো নিয়ে চলে আসছো। 2 sin স্কয়ার a মানে বরাবর বসাই দিবা 1 minus cos 2a, করাই তো দিলাম, আর কি করবো আমি, 1 minus cos 2a। তাহলে বাকি প্লাস আবার হাফ কমন আনলে 2 sin স্কয়ার a মানে 1 minus cos 2a, a মানে a minus 60। এবার বুঝছো? তো তাহলে আরেকবার বলো দেখি, এই যে 1, এই যে 1, এই যে 1 মিলে 3 হবে না? তো তাহলে এই যে 3 যদি হয়, তাহলে ওই যে 3/2, ওই যে 3/2, বুঝছো তো? বাকিগুলো এরকম করে মোকাবেলা যাবে, একদম একই প্রসেসে বাকিগুলো হয়ে থাকবে। তো তোমরা এইটা একটু নিজেরা চেষ্টা করবা, একই টাইপের অঙ্ক, আমি তো নতুন কোন অঙ্ক আসলে HW দেই না। তোমরা যদি না পারো কোনো অসুবিধা নেই, আমি নেক্সট ক্লাস এটা নিজে থেকে করে দিব, কিন্তু আজকের ক্লাস এতটুকুই থাকবে। অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। হ্যাঁ, HW দিয়ে আবার করা দিয়েছি, আর কি করব এখন, বুঝতে তো পারতেছো, এটা বাকিটা করতে আমার মনে না খুব বেশি একটা অসুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে ওকে। আজকে আসলে গায়ে প্রোগ্রাম, কালকে হচ্ছে বিয়া, তো আমাকে বহুত আগে থেকে যাইতে বলতেছে সব কাজিন টাজিনরা। তারপর ডট ডট ডট, হ্যাঁ ডট ডট দিয়ে করে ফেলবো। হাসি খুশি অনেক গভীর একটা কথা বলে ফেলছো। বিয়ে কিভাবে খায় মানুষ, তো দাওয়াত খায়। বাহ, তুমি না বললে আমি জানতামই না। আজকে একটা নতুন জিনিস শিখলাম আমি, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখানোর জন্য। যাই হোক, ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস কিন্তু আসলে ইম্পর্টেন্ট ছিল, সব ইম্পর্টেন্ট গুলো করেছি। সো নেক্সট ক্লাস অনেক ইম্পর্টেন্ট হবে, নেক্সট ক্লাস আর একটা সুন্দর টপিক পড়াবো। ওকে 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 ওকে, টাটা, বাই বাই, আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।